আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং অন মাই ওন। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এক সপ্তাহের জন্য মাছ একদম প্রসেস করে রাখবো যাতে করে আমার রান্নার কাজটা অনেক বেশি ইজি হয়। এই এক সপ্তাহ আমি একটু বেশি বিজি থাকবো, যার কারণে এই এক সপ্তাহ কাজ একটু হলেও এগিয়ে রাখার ট্রাই করছি। রমজানের একটু একটু করে প্রস্তুতি নিব আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে আবার ছোট বেবি আছে, তো সব মিলিয়ে অনেক বেশি বিজি থাকবো। সো এই জন্য ভাবলাম একটু কাজটা এগিয়ে রাখি। আর এই মাছগুলো ফ্রিজেই ছিল, এগুলো একদম ফ্রেশ মাছ না। আমি ফ্রিজে রেখেছি 3-4 দিন হবে। এখন 3-4 দিন পরে আমি আবার বের করে তারপরে এগুলোকে খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি, একদম লবণ টবণ দিয়ে। পুরো ক্লিনিং প্রসেস দেখায় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কিন্তু এত কম সময়ে মাছ ধুই না, মাছ ধুইতে আমার অনেক বেশি সময় লাগে। আর এই মাছটা যেদিন এনেছিল সেদিন সন্ধ্যাবেলা এনেছিল, তো আমিও সন্ধ্যাবেলা ওইভাবে ধুয়ে রাখতে পারিনি। এখান থেকে নিয়ে এমনি রান্না করেছিলাম 2 দিন, তারপরে বাকিটা এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আজকে বের করে খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। প্রতিদিন ফ্রিজ থেকে মাছ বের করে মাছ ধুইতেও একটা সময় লাগে, তারপরে এভাবে মাছ রেডি করে তারপরে ভেজে নিতেও একটু সময় লাগে, যেটা আমার কাছে আসলে একটু সময় সাপেক্ষ। তো এই জন্য ম্যাক্সিমাম দেখা যায় আমি মাছটা একদম ভালো করে ক্লিন করে রাখি, যাতে করে ফ্রিজ থেকে বের করার পর আমার আর ওইভাবে ক্লিন করতে না হয়। জাস্ট 1-2 বার ধুয়ে আমি রান্নাটা শুরু করতে পারি। তবে যখন আমি একটু বেশি বিজি থাকি তখন দেখা যায় আমি এইভাবে মাছটাকে পুরোটা ক্লিন করে রাখি পুরো এক সপ্তাহের জন্য। তো এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি, পাশাপাশি আজকে যা যা রান্না করব সেগুলো রেডি করে নিচ্ছি। শীত তো চলে যাচ্ছে, আর শীতের এই সবজিগুলোকে তো অনেক বেশি মিস করব। এই ফুলকপি, মূলা, শিম দিয়ে যে তরকারিটা, ওইটা খুবই ভালো লাগে। তো আজকে আমার কাছে শিমটা ছিল না, আমি জাস্ট ফুলকপি, মূলা, আলু এটা দিয়ে তরকারিটা করব। আর এখানে ফুলকপিটাকে আমি একটু ভাপিয়ে নিচ্ছিলাম 4 থেকে 5 মিনিটের মতো, তাহলে ফুলকপির ভিতরে যদি কোনো ছোট পোকা টোকা থাকে সেগুলো বের হয়ে যাবে। আর এদিক থেকে মাছটা এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, তো আমি আরেকটা ব্যাচ ভাজতে দিয়ে দিলাম। আর এই তো 3-4 মিনিট পরে আমি এখন ফুলকপিটাকে তুলে নিচ্ছি। অনেকে আবার ফুলকপিটাকে ভেজে তারপরে রান্না করেন, তো আমি না আর ভাজি না, জাস্ট এরকম ফুটন্ত পানিতে একটু 3-4 মিনিট এটাকে ব্লাঞ্চ করে নিই। আর এই যে দেখেন, আপনাদের তানবিনকে কিন্তু আমি টাক্কু করে দিয়েছি। সামার চলে এসেছে, সো ভাবলাম যে এখনই ওর চুল ফেলার একদম পারফেক্ট সময়। তো এখনই ওর চুলটা ফেলে দিলাম, ইনশাল্লাহ ঈদ আসতে আসতে হয়তো চুল একটু বড় হয়ে যাবে। আর আমি বলছিলাম যে তানবিনকে টাক্কু করেছি, সেও সাথে সাথে কিন্তু বলে উঠেছে, শুনেছেন আপনারা? এনিওয়েজ, এখানে আমি মূলাটাকেও একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম। অনেকেই মূলাটা খেতে পারে না, মূলার একটা স্মেল লাগে। সো মূলাটা যদি এভাবে একটু ভাপিয়ে নেওয়া যায় 3-4 মিনিট, তাহলে কিন্তু আর মূলার যে স্মেলটা ওইটা একটু অত বেশি স্ট্রং থাকে না, একটু কমে যায়। তো এভাবে ভাপিয়ে রান্না করলে কিন্তু মূলার আর কোনো ব্যাড স্মেল পাবেন না। তো এই তো আমার সবগুলো মাছ ভাজা শেষ। আজকে যেগুলো রান্না করব ওগুলো রেখে বাকিগুলো আমি এরকম এয়ারটাইট বক্সে ভরে তারপরে ফ্রিজে রাখবো। আর এই বক্সগুলো আমি বেস্ট বাই থেকে নিয়েছিলাম। আমি বেশ অনেকগুলোই নিয়েছিলাম, অনেকগুলো বলতে 4টার মতো নিয়েছিলাম। বড় 3টা, এই সাইজের 3টা, আর একটা ছোট। বক্স না, এগুলো অ্যাকচুয়ালি হটপট, বাট এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর আরও একটা নিয়েছিলাম, ওইটা আরেকটু বড়। টোটাল আমি 5টার মতো আছে এই হটপটগুলো, আর এগুলো কিন্তু আমার খুবই কাজে দেয়। আমি ম্যাক্সিমাম দেখা যায় এগুলোতে আমি ফ্রিজেই খাবার রাখি। আর এমনিতে যদি আপনি একটু তরকারি গরম করে এটাতে বক্স ভরে রেখে দেন, তাহলে বেশ অনেকক্ষণই গরম থাকে। আর এটাতে করে যদি ফ্রিজে নর্মাল কম্পার্টমেন্টে তরকারি রাখি, তাহলে কিন্তু একটা তরকারির স্মেল আরেকটা তরকারিতে অ্যাড হয় না। তো এগুলো কিন্তু আমার খুবই পছন্দের। আর আমার একটা নেশা আছে এরকম বাটি ঘুটি জমানোর, আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন টাইপের, বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের এরকম বাটি জমানো আমার খুবই পছন্দ। আর হটপট যে আমার কাজে লাগে ওরকম না, আমার আসলে কোনো কাজেই লাগে না হটপট, কিন্তু তারপরেও আমার কাছে খুব ভালো লাগে দেখে আমি কিনি বলতে কিনতাম, এখন আর ওইভাবে কেনা হয় না, যেহেতু আমার আশেপাশে এখন আর বেস্ট বাই নেই। সো এই জন্য কেনা হচ্ছে না, বাট হবিগঞ্জে আমি এগুলো প্রচুর কিনতাম। এনিওয়েজ, তো মাছগুলো আমি এরকম ভেজে ঠান্ডা করে তারপরে এরকম বক্সে ভরে ফ্রিজের ডিপ কম্পার্টমেন্টে রেখে দিই। তারপরে যখন লাগে একটা করে বক্স নামিয়ে নেই। আর একদিনে যতটুকু মাছ রান্না করব ততটুকুই একটা বক্সে রাখি।
একদিন একটু কষ্ট করে মানে একটু সময় নিয়ে যদি এভাবে মাছগুলো ভেজে রাখা যায় তাহলে কিন্তু প্রতিদিনের রান্নার অনেকটা কাজ কমে যায়, অনেকটা সময় বেঁচে যায়। তো যারা ওয়ার্কিং উইমেন আছেন বা যাদের আমার মতো ছোট বেবি আছে তারা কিন্তু এইগুলো মানে এই টিপসটা ফলো করতে পারেন, খুবই কাজে দেয়। আর যখন আপনি তরকারি কষাবেন সেই সাথে মাছটা অ্যাড করে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। আর আমি দেখা যায় ম্যাক্সিমাম ১ সপ্তাহ কি ১০ দিনের জন্য এভাবে মাছ রাখি। খুব বেশি দিনের জন্য রাখলে কিন্তু আবার ভালো লাগবে না। তবে ফ্রেশ মাছের যে টেস্ট সেটা তো খুবই ভালো। আর সেই টেস্ট তো আসলে এভাবে ফ্রোজেন মাছে ওইভাবে পাওয়া যাবে না। তারপরেও এখন আমাদের কাজের সুবিধার্থে আমাদেরকে অনেক কিছুই করতে হয়। অনেক টেকনিক ফলো করে আসলে কাজ করতে হয়। না হলে ছোট বেবি নিয়ে এত কিছু একা সামলানো যায় না। তো যাই হোক, এই তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে তারপরে এটার মধ্যে পানি এড করে এই তো তরকারিটা রান্না করে নিলাম। আর শেষে অবশ্যই একটু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম।